উফ সোনা, তুমি এমন করো কেন সব সময়? আরে বাবা, কেমন করলাম সেটা তো বলবে। কিস করবে করো, কামড় দিতেছো কেন? তোমার কাছে এটাকে কামড় বলে মনে হলো? এটা তো আমার আদর ভালোবাসা, তাই না? তোমার কেমন আদর ভালোবাসা সেটা আমার দেখা হয়ে গেছে। তুমি শুধু আমাকে কিস করতে আসলেই কামড় দিয়ে ফেলো। আর ঘাড়ে আর গলার কথা তো বললামই না। কেন বলবে না? ও 100 বার বলবে, অবশ্যই বলবে। তুমি না আমার বউ, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কেন বলবে না বলো? শোনো, আমি তোমাকে কোথায় কষ্ট দিয়েছি আর কোথায় তোমার ব্যথা পেয়েছো, তাহলে আমি সেখানে আদর করে দিচ্ছি। তোমাকে কি আমি চিনি না মনে করেছো? তারপর তোমাকে এইসব বলে আর তোমাকে এইসব বলে আমি আরো রাগিয়ে দিই, তাই না? তারপর তুমি আগে বেপরোয়া হয়ে ওঠো আর এই কিচেনের মধ্যে আমাকে আদর দিতে শুরু করো, তাই না? তারপর কি একটা অবস্থা হবে সেটা তো বুঝতেই পারতেছো। কি অবস্থা হবে? আমরা দুজনে রোম্যান্স করব। আমি দরকার পড়লে তোমাকে কোলে করে রুমে নিয়ে যাব। তারপরও রোম্যান্স তো আমাকে করতেই হবে। হ্যাঁ, তার মধ্যে এসে যদি কেউ আমাদের এই অবস্থায় দেখে ফেললে তখন কিন্তু অনেক বেশি ঝামেলায় পড়তে হবে। তুমি সেটা খুব ভালো করেই জানো। তাহলে তুমি সেটা কেন বুঝতে পারো না? তোমাকে আর কি করলে বুঝতে পারবো বলো? আমাকে কিছু করে বোঝাতে হবে না, তুমি শুধু আমাকে আদর দিয়ে দেখো, তাতেই আমি বুঝতে পারবো। তারপরও তুমি আমাকে আদর করার সময় এমন করে বাধা দিও না। তো রাতে কিন্তু একটু আদর করতে দাওনি, তখন কিন্তু আমি কিছু বলিনি, কিন্তু এখন যদি বাধা দাও তাহলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। আর এত বেশি বেশি আদর দিব যার জন্য তুমি আর থাকতে না পেরে আমাকে বারবার বুকের সাথে জড়িয়ে নিবে। শুভের এরকম ধারা কথাতে সিনথিয়া লজ্জায় পুরো লাল হয়ে গেল। ও শুভর মুখের দিকে একবার তাকিয়ে তারপর মুখটা নিচু করে নিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। তখন শুভ বলতে লাগলো, আমার বউটার এত লজ্জা আসে কোথা থেকে সেটাই তো আমি বুঝতে পারি না। আচ্ছা, তুমি এত লজ্জা পাও কোথা থেকে? তোমাকে এত লজ্জা পেতে দেখলে না আমার আরও বেশি আদর করতে ইচ্ছা করে, তুমি সেটা বুঝতে পারো না? আর তুমি যে একটা লুচু সেটা আমার জানতে বাকি আছে বলো? বিয়ের আগে যেটা শুরু করেছিলে সেটা বিয়ের পরেও কি শেষ করবে? আমি সেটা কি জানি না মনে করেছো? বিয়ের আগে কি এমন করেছিলাম যার জন্য তোমার কাছে আমাকে লুচু আর ফাজিল বলে মনে হয়েছে? আর বিয়ের পরেই বা আমি কি এমন করেছি যার জন্য তোমার কাছে আমাকে এত বেশি খারাপ লাগতেছে বলো? তোমার মনে নেই বিয়ের আগে যখনই তুমি কলেজে আমাকে একা পেতে তখনই ফাঁকা ক্লাসরুমে নিয়ে গিয়ে কিংবা টিফিন পিরিয়ডে কলেজের পেছন দিকটায় জোরপূর্বক নিয়ে গিয়ে নিজের কাছে টেনে নিতে আর তারপর আদর দিতে শুরু করতে? তোমার ধান্দাটা কি আমি বুঝি না মনে করেছো? তুমি যে দুষ্টু আর ফাজিল সেটা তো আমার বোঝা হয়ে গেছে। তুমি আমার লাইফটাকে কি অবস্থা করবে সেটা আমার জানা হয়ে গেছে। আমি আবার তোমার লাইফটাকে কি অবস্থা করলাম? ও আমার ভালোবাসাটাকে তোমার কাছে এত বেশি তুচ্ছ মনে হয় যার জন্য মনে হচ্ছে আমি তোমার লাইফটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি, তাই না? আমি কিন্তু সেটা একবারও বলিনি, কিন্তু তুমি এমন করে আমাকে আদর দিতে শুরু করো যার জন্য আমার অনেক বেশি অস্বস্তি ফিল হয়। তার উপর এত বেশি কামড় দিয়ে দিয়েছো আমার ঘাড়ে আর গলার মধ্যে, যার জন্য অসংখ্য পরিমাণে দাগ বসে গেছে, যেটা তোমাকে দেখালে তুমি বুঝতে পারবে। তারপরও তুমি শুধু সেই পাগলামি করো। তোমাকে আমি বোঝাতেই পারি না, সব সময় সব জায়গায় এগুলো করতে হয় না, কিন্তু তুমি সেটা করতেই শুরু করে দাও। কিন্তু কি করব বলো? তোমাকে কাছে থেকে দেখলে অনেক বেশি হাসি লাগে, ওই জন্য তোমাকে আদর করতে শুরু করি। তোমার কাছে আসলে তো আমি নিজেকে আটকে রাখতে পারি না, তুমি সেটা খুব ভালো করেই জানো। নিজেকে আটকে রাখতে পারো না, এখন থেকে কন্ট্রোল করতে শেখো। আর যখন বেবি আসবে তখন কি করে নিজেকে কন্ট্রোল করে রাখবে? পুরো একটা বছর তো তোমাকে আদর করতে দিব না, তার উপর তুমি তখন কি করে নিজেকে সামলে রাখবে বলো? ওই জন্যই তো বেবি এত সহজে নিব না, অনেক দেরি করে ভেবে নেব, যেন তুমি পরবর্তীতে আমাকে দূরে সরিয়ে দিতে না পারো। আর বেবি যখন নেব তখন দেখা যাবে। এখন কথা না বলে আমাকে আদর করতে দাও, তারপর এরকম করে বাধা দিও না, তাহলে কিন্তু আমি অনেক বেশি রেগে যাব। তোমাকে বারণ করলেই কি তুমি শুনবে নাকি? আমি তো জানি যে তোমাকে বারণ করলেও তোমাকে আটকানো যাবে না, কারণ তুমি এত বেশি দুষ্টু আর এত বেশি ফাজিল, যার জন্য তোমাকে বারণ করলে তুমি সেটা শুনবে না। কেন শুনবো? কিসের জন্য শুনবো? আমার বউকে আমি আদর করব, তাতে কার কি? আর কার কাছে কি শুনতে হবে? তুমি বলো যে তোমাকে আদর করলে তোমার খারাপ লাগে, তাহলে আমি সেটা ছেড়ে দিব, কিন্তু আমি কারো কোনো কথা শুনতে রাজি নই। আমি শুধু তোমাকে আদর করতে চাই আর তোমাকে ভালোবাসি, তুমি সেটা খুব ভালো করেই জানো। জানি তো, ওই জন্যই তো তোমাকে সব সময় আদর করতে দেই, কিন্তু তুমি যখন তখন যেখানে সেখানে এমন করে আদর করতে শুরু করে দাও যার জন্য পরবর্তীতে আমাকে ঝামেলায় পড়তে হয়। কিন্তু তুমি সেটা একটা করে বোঝার চেষ্টাই করো না।
কে বলেছে আমার বউটাকে আমি বোঝার চেষ্টা করি না? আমার বউটাকে আমি অনেক বেশি বোঝার চেষ্টা করি, আরও অনেক বেশি ভালোবাসি, যার জন্য এমন করে সবসময় আদর দিতে শুরু করি। কিন্তু তাকে এত বেশি অস্বস্তি লাগে আমি কাছে আসলে বলো, তাহলে আমি আর এখন থেকে আদর দিব না। তারপর এরকম করে আমাকে ইগনোর করবে না? তুমি জানো তোমার ইগনোরটা আমি সহ্য করতে পারি না, তারপর তুমি এগুলোই করো। দুর্বল, তোমাকে ইগনোর করলাম কোথায়? তুমি তো নিজে থেকেই আমার কাছে আসলে, নিজে থেকে আদর করতে শুরু করলে। তোমাকে ইগনোর করে কি পরে আমাকে কাঁদতে হবে নাকি? আমি কি জানি না মনে করেছো যে তোমাকে একটাবার ইগনোর করলে পরবর্তীতে আমাকে নিজেকেই কান্না করতে হবে? তুমি যে এত বেশি ফাজিল সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তাই এখন এত কথা না বলে এখান থেকে যাও। আর এখানে দুষ্টুমি করলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। কোনো ঝামেলা হবে না। কিসের ঝামেলা হবে? হ্যাঁ, আরে বাবা, বাসায় কেউ দেখে ফেললে অনেক বেশি বিপদে পড়তে হবে। তখন সবাই আমাদের বাজে ভাববে, লুচু ভাববে যে বেডরুমে রোম্যান্স করা শেষ হয়নি, এখন কিচেন রুমে এসে রোম্যান্স করতে শুরু করে দিয়েছে। তাই অনেক লজ্জায় পড়তে হবে। আমাকে চাও না শোনা। এখান থেকে আমি রুমে আসতেছি, তখন তোমাকে আদর দিতে শুরু করব। এখন এখান থেকে যাও প্লিজ। আমার বউকে আমি আদর করব তাতে কার কি? তাছাড়া আমার তোমাকে এখন আদর করতে ইচ্ছে করছে, তাহলে পরে আমি এখানে আসবো কেন? তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে কাছে থেকে আদর না করা পর্যন্ত তোমার কাছে না এসে থাকতে পারি না। তুমি সেটা খুব ভালো করেই জানো, তাহলে আমাকে এমন করে দূরে সরিয়ে দাও কেন? তোমাকে কত করে বুঝিয়ে দিতে হবে যে আমি তোমাকে কাছে পেতে চাই? কিন্তু সবসময় এগুলো সম্ভব হয় বলো? রাতে তো অনেক আদর করলে, আর এখন আদর করতে হবে বলো? মিথ্যা বলবো না, রাতে তুমি আমাকে একটু আদর করতে দাওনি। আদর করতে দিয়েছি সেটা জানি না, মনে করছো? কি হলো, কালকে রাতে তো আদর করেছিলে, আর তাছাড়া আজকে সকালে উঠে এসে আদর করতে শুরু করতে হবে কেন? আজকে কি এমন যার জন্য এরকম করে আদর করতে হবে? আমি অত শত কিছু জানি না। আজকে ছুটির দিন, তাই আজকে আমার তোমাকে কাছে পেতে ইচ্ছা করতেছে। তুমি খুব ভালো করেই জানো ছুটির দিন আমি নিজেকে আটকে রাখতে পারি না, বারবার তোমার কাছে আসতে ইচ্ছে করে আর তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে। তুমি খুব ভালো করেই জানো যে ছুটির দিন আমি নিজেকে কখনোই আটকে রাখতে পারি না, যখন তখন তোমাকে কাছে টেনে নেই। তাহলে তুমি আমাকে এমন করে ইগনোর করতেছো কেন আর দূরে সরিয়ে দিতে চাইছো কেন? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে কাছে পেতে চেয়ে? বাবা, তুমি কেন বুঝতে পারতেছো না? এইখানে যদি হুটহাট করে কেউ চলে আসে তখন কি একটা বিপদ হয়ে যাবে, বুঝতে পারতেছো? অনেক বেশি লজ্জায় পড়তে হবে আমাকে। তোমার তো কিছুই হবে না, তুমি একটা ছেলে, তুমি নির্লজ্জ বেহায়ের মতো এখান থেকে ড্যাং ড্যাং করে চলে যাবে। কিন্তু আমাকে এত বেশি লজ্জায় পড়তে হবে যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই এত বেশি লজ্জা তোমার? তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? তুমি তো জানতে আমি নির্লজ্জ বেহায়া, তাহলে বিয়ে করেছিলে কেন? তুমি জানতে না যে আমি তোমাকে সবসময় এমন করে আদর করব, তাহলে বিয়েতে হ্যাঁ বলেছিলে কেন? তুমি তো আমাকে ভালোবাসতে না, তাহলে বিয়ে করার দরকার ছিল কি? বাবু, তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার উপর এমন রাগ দেখাইতেছো? আমি খুব ভালো করেই জানি তুমি এখন আমাকে রাগিয়ে দিচ্ছ যেন আমি তোমাকে আদর করতে শুরু করি, তাই না? কিন্তু দেখো, এখন এমনটা হবে না। এখন যদি এগুলো হয় তাহলে কিন্তু রান্না বান্নার লাটে উঠবে, আর কেউ খেতে পারবে না। তাই তুমি এখান থেকে যাও, আমি রুমে আসতেছি, তখন তোমাকে আদর দিয়ে দেব। কেমন আদর দিয়ে দেব? এখন এখান থেকে আমি একটু পর আসতেছি, তারপর তোমাকে অনেক আদর দিব। তারপরও এখানে কোনো দুষ্টুমি করো না, তুমি খুব ভালো করেই জানো বাসার সবাই আমার উপর ডিপেন্ড করে। আমি যদি রান্না করি তাহলে খাবে, না হলে খাওয়াটাই হবে না। কিন্তু আমার তো তোমার আদর খেতে ইচ্ছে করতেছে, তুমি সেটা বুঝতে পারতেছিলে না? তোমাকে কতবার বুঝিয়ে দিতে হবে যে তোমার আদর ছাড়া আমি থাকতে পারি না? তোমাকে কতবার বুঝিয়ে দিলে তুমি বুঝতে পারবে যে তোমার আদর ছাড়া আমি নিজেকে সামলে রাখতে পারি না? তারপরও তুমি এমন করে আমাকে ইগনোর করো। তোমাকে বোঝাতেই পারি না যে সবসময় এই আদর আদর করলে কি ভালো লাগে বলো? আমি এখন কাজ করতেছি, তুমি আমাকে একটু কাজ করতে দিবে না? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? রাতে এত বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখলে, এতগুলো কিস করলে, তারপরও তোমাকে আদর করা হয়নি। আর কিচেনে এসে এরকম দুষ্টুমি করতে শুরু করে দিয়েছো, তারপর বলতেছো তোমার আদর লাগবে, আদর করতে হবে। আচ্ছা ঠিক আছে, করো, আমি তোমাকে বাধা দিব না। কিন্তু আবার যখন বিপদে পড়বে আর যখন সবাই এসে দেখে ফেলবে, তখন কিন্তু আমাকে বলতে পারবে না আর কিছু। লজ্জায় পড়লে কিন্তু সেটা তোমার দোষ হবে, তখন রাতে তোমাকে কাছে আসতে দিব না।
সিনথিয়া এমন ধারা কথা শুনে শুভকে ছেড়ে দিল। তারপর কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো আর সিনথিয়া ওর দিকে তাকিয়ে তারপর কিছু না বলে কাজ করাতে মনোযোগ দিল। শুভ সেখান থেকে চলে গেল আর তারপর রুমে গিয়ে ভাবতে লাগলো। একবার রুমে আসো, দেখো তোমার কি হাল করি। তোমাকে এত বেশি আদর করব যার জন্য তুমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারবে না। আমার সাথে নিজেকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমাকে এত বেশি ভালোবাসি, তারপরও তোমার কাছে আমার ভালোবাসাটাকে এত বেশি তুচ্ছ মনে হয়, তাই তো? আচ্ছা দাঁড়াও, আমিও তোমাকে এত বেশি ইগনোর করব যার জন্য তুমি পরবর্তীতে আমার ভালোবাসাটা না পেয়ে দূরে সরে থাকতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানতে পারি। সিনথিয়ার রান্না করা হয়ে গেল। বাসার সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে চলে গেল। শুভও রুমে চলে গেল। তারপর সিনথিয়াও ওর পেছনে পেছনে আসলো। তারপর এসে ওর সামনে বসতেই শুভ উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। সিনথিয়া গিয়ে ওর পাশে দাঁড়াতেই শুভ একবার ওর দিকে তাকিয়ে ফোন চালানোতে মনোযোগ দিল। সিনথিয়া শুভর এরকম ধারা কর্মকাণ্ডে অবাক হয়ে যাচ্ছে তাইও বলতে লাগলো। কি হলো? এখন এমন করে এগুলো করতেছো কেন? তখন না আদর করার জন্য পাগল হয়ে উঠেছিলে, তাহলে এখন আদর করবে না? দেখো, সবসময় সব কিছুর মোড় থাকে না, আর এখন আমার ভালো লাগতেছে না, আর আমার ইচ্ছা নেই তোমাকে আদর করার। তুমি সেটা খুব ভালো করেই বুঝতে পারতেছো, তাহলে এরকম করে ডিস্টার্ব কেন করতেছো? আজিব, আমি তোমাকে ডিস্টার্ব কোথায় করতেছি? তুমি তখন ওরকম করে দুষ্টুমি করলে ওই জন্যই তো তোমাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করতেছি, আর তুমি বলতেছো ডিস্টার্ব করতেছি। কি হয়েছে সোনা? তুমি আমার উপর রাগ করে আছো? বলো, আমি তোমার রাগটা ভাঙিয়ে দিচ্ছি। তারপরও তুমি এমন করে রাগ করে থেকো না আমার উপর। আমি কারোর উপর রাগ অভিমান করি না, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর বিশেষ করে তো তোমার উপর নয়। তোমার উপর রাগ করে শেষে নিজেকেই কষ্ট পেতে হবে, আর তোমাকে কষ্ট দিয়ে যে আমি ভালো থাকতে পারি না সেটা তুমি খুব ভালো করেই জানো। তাহলে এমন করে ইগনোর কেন করতেছো? আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো, তাই না? দেখো, আমি তো তখন কাজ করছিলাম। তাহলে তুমি একটু বোঝার চেষ্টা করো না কেন? সবসময় এমন করে পাগলামি কেন করো বলো তো? সবসময় পসিবল হয় না, তারপরে তুমি বোঝার চেষ্টাই করো না। আচ্ছা, তুমি এখন আমাকে আদর করো, আমি আর তোমাকে আটকাবো না, ঠিক আছে? আর এখন তোমরা রুমে আছি, এখন আদর করলে কেউ আমাদের দেখতেও পাবে না। কিন্তু এখন তো আমার আদর করার কোনো মুড নেই, তাহলে তুমি আমাকে বারবার আদর কেন করতে বললো? আর দেখো, এত আদর আদর করো না, তারপর এত বেশি আদর করব তখন কিন্তু তুমি নিজেকে আটকে রাখতে পারবে না। তাই আমি তো তোমার আদর পেতে চাই, কিন্তু সব জায়গায় সবখানে এগুলো সম্ভব হয় বলো? তুমি তো সেটা বুঝতেই পারো না। তোমাকে আমি বোঝাতেই পারি না যে সব সময় সব জায়গায় এগুলো পসিবল হয় না, কিন্তু তুমি সেটা বুঝতেই পারো না। এখন কথা না বলে আমার দিকে তাকাও আর বলো, আমাকে আদর না করে তুমি থাকতে পারবে? তুমি যতই রাগ অভিমান করো, কিন্তু আমাকে আদর না করলে তোমার রাতে ঘুম আসে না, আমি সেটা খুব ভালো করেই জানি। শুভ সিনথিয়ার দিকে তাকিয়ে রইল। তখন সিনথিয়া একটা মুচকি হাসি দিয়ে ওকে জড়িয়ে ধরতে গেলেই শুভ হুটহাট করে ওর ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। সিনথিয়া ওর সাথে রেসপন্স করতে লাগলো আর তারপর শুভ একটা সময় ওকে নিয়ে বেডের দিকে নিয়ে আসতে লাগলো। আর তারপর যেটা হবে সেটা না হয় ওদের মাঝেই থাক।